জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা কেমন আছেন? আমার এই আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সব বাসনগুলো মাজা হয়ে গেছে, অনেক দেরিতে উঠেছি। সকাল 7টায় উঠেছি, এখন বাজে 9টা। এখন অনেক কাজ বাকি আছে, দেখি তার মধ্যে কি কি কাজ কমপ্লিট করতে পারছি। এসে মাছটা বেছে নেবো, মাছ আছে এখানে, এগুলো রেখে আসি। আমার সব বাসন মাজা ধোয়া সব হয়ে গেল, এগুলো রেখে এসে এবার আমি মাছটা ধুয়ে নেব। এখন বাজে 11টা, আমার পুজো হয়ে গেল। এবার আমি রান্নাঘরে চলে যাব। সকালের সমস্ত কাজ হয়ে গেল। 11টা 10 বাজে। আমার ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, ডিম পাউরুটি আর কলা, স্যালাড দিয়ে 4 কাপ চা দিয়েছি। এখনও খেয়ে নেবে, আমি এখন রান্না করবো। আমার খাওয়া হয়ে গেছে। এখন 11টা 45 বাজছে। ব্রেকফাস্ট আমার ব্যাটারে বানিয়ে দিয়ে এগুলো ভাজা করে নিয়েছিলাম। দেখুন আজকে যে তরকারিটা বানাবো, কুমড়ো ভাজা করে নিয়েছি, তারপরে আলু একটু ভাজা করে নিয়েছি, কাঁচকলা ভাজা করে নিয়েছি, বেগুন ভাজা করে নিয়েছি আর করলা ভাজা। করলাটা সঙ্গে সঙ্গে দেবো না, অনেক আগে পরে দেবো, নামাবার আগে, তাহলে তেতো হয়ে গেলে আমার ছেলে আবার খাবে না। আর এদিকে মাছ ভাজতে দিয়ে দিলাম। কুমড়ো, করলা, কাঁচকলা, আলু, বেগুন আর কি যেন করলা ভাজা, এইসব দিয়ে একটা তরকারি হবে। শুক্তোর মতোই বলুন আর যাই বলুন, তরকারি এখন দিয়ে দেবো তেজপাতা, মেথি, মৌরি, কালো জিরে। একটু নামাবার আগে সর্ষে বাটা দিলে ভালো লাগে খেতে। আর কি সর্ষে ছুটিও দেওয়া হবে, অনেক কিছুই দেওয়া হবে। তো আমি এইটুকুই, এইসব দিয়েই রান্না করবো আজকে। এইসব দিয়ে আর বেগুন ভাজা করে রেখেছি। আমরা যখন অরুণাচলে থাকতাম, ওখানে রোয়িং বলে একটা জায়গাতে থাকতাম অরুণাচলে। তো ওখানে কি হতো, এই আমাদের যে সাদা বেগুন আমরা পুড়িয়ে টুড়িয়ে খাই না এই তরকারি করে, এরকম গাছটা এরকমই দেখতে, পাতাগুলো এরকম দেখতে, কিন্তু বেগুনটা টমেটোর থেকেও ছোট। পেঁয়াজগুলো যেমন হয়, ছোট পেঁয়াজগুলো গোল গোল, ওরকম গোল গোল সাদা সাদা রঙের তেতা বেগুন বলে, তিতো বেগুন বলে। বেগুনটা সাদা, গোল গোল টমেটোর মতো গোল গোল, আর চালা করে ভাজা তেতো বেগুন বলে। তরকারি আলু, আলু বেগুনের তরকারি, তারপরে ভাজা সুজি, এইগুলো ওখানে খুব খেতাম। আমি তো খেতাম না, আমি তেতো খেতে খুব একটা পছন্দ করি না। তো হাজব্যান্ড খুব তেতো খেতে পছন্দ করে, বানিয়ে দিতাম ভাজা কোনোদিন আলু বেগুনের তরকারি। মানে করলা লাগতো না, বেগুনটাই তেতো, ছোট ছোট বেগুন, একদম সাদা সাদা বেগুনের মতোই, বিচন টিচন সব, কিন্তু ছোট গোল গোল আর একটু তেতো। তেতো মানে ভালোই তেতো হয়। যেমন করলা তেতো লাগে, তেমনি বেগুনটাও তেতো। আর ওখানে আর একটা লোকাল শাক পাওয়া যেত, যেটা 2 রকমের লোকাল শাক। লোকাল শাক তো অনেক রকমের, তো একটা কাঁটা শাক, পোলকা শাকের মতো দেখতে, কাঁটা কাঁটা গায়ে গাঁটা আছে। আর একটা মূলো পাতার মতো পাতা, পাতলা পাতলা, কিন্তু ওইটার নাম হচ্ছে লাই পাতা, ওটাও টেস্টি। তারপরে ঢেকিয়া শাক, পাহাড়ে এমনি ওটা লাগানো হয় না, এমনি পাহাড়ে আনাচে কানাচে হয় ঢেকিয়া শাক, খুব আয়রন আছে ওই শাকে। ওটাও খেতে খুব টেস্টি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভাজে, বা এমনি আলু দিয়েও করে, ওটাও খুব ভালো লাগে খেতে। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দেব। এরকম মশলাটা দিয়ে দিচ্ছি, মাছের জন্য রাখলাম। এবারে আসছি, মশলাটা কষাবো, তখন ফিরে আসবো। দেখুন আমার তরকারিটা হয়ে এসছে, এবার করলা ভাজাটা দিয়ে দেবো। এই করলা ভাজাটা দিয়ে দিলাম, জাস্ট দেবো আর কিছুক্ষণ পরে, কিছুক্ষণ মানে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। করলা থেকে যদি তেঁতোটা বেরিয়ে যায়, পুরো তরকারিটা তেঁতো হয়ে গেলে আমার ছেলে খেতে পারবে না, এবার মুখে 2-1টা পড়বে। ওটা করলাটা তেঁতো হয়ে গেলে আবার খাবে না। অনেকে, আমার বর যেমন খুবই পছন্দ করে, পুরো তরকারিটা যদি তেঁতো হয়ে যায় তাও খাবে, কিন্তু ছেলে খেতে পারবে না। তাই করলাটা দিলাম, 1 মিনিট মতো রাখবো, দিয়ে করে নেবো, নামিয়ে নেবো। তরকারিটা হয়ে গেছে। এবার আমি মশলা কষার পরে যখন সবজিগুলো দিয়ে দিলাম, তখন 1/2 চামচ লবণ আর 1/2 চামচেরও কম চিনি দিয়েছি। এবার তরকারিটা
কষে জল ঢেলে এবার শুকনো শুকনো হয়ে এসছে, করলা ভাজাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেবো 1 মিনিট নেড়ে। আর এই দেখুন আমার মাছের ঝোলও হয়ে গেছে, একটু ধরে পাতা দিয়ে নামিয়ে নেবো। আজকে এই দুটোই রান্না করবো। রাতে ছেলের আবার নেমন্তন্ন আছে। এই দেখুন হয়ে গেছে মাছের ঝোল, তরকারিটাও নামিয়ে দেবো এবার, হয়ে গেছে। এখন বাজে 1:29, 1:30 বাজছে। আমি খাবার টেবিলে চলে এলাম ভাত খেতে। আমার ছেলের দুপুরে নেমন্তন্ন ছিল, তাই জানতো না, মনে বউ ভাতের নেমন্তন্ন রাতেই তো বেশি হয়, তো গ্রামেরই বিয়ে আর কি। তো একসঙ্গে সব গল্প টল্প করে মেলামেশা করে বলে একটু নেমন্তন্ন করেছে, এসেছিল। বরযাত্রী গিয়েছিল কিন্তু জ্বর হয়েছিল বলে বেশিক্ষণ থাকতে পারেনি, ওখান থেকে কাছেই আর কি, তার জন্য চলে এসছে বরযাত্রীকে দেখা দিয়ে। তো বললো মা দিনে নাকি বউ ভাত ডাকছে। আবার গিফট কিনে নিয়ে আবার বউ ভাত খেতে গেল। আমাদের মোটামুটি এখানে সবই পাওয়া যায়, হঠাৎ করে কোথাও গেলে টেলে সব কিছু, কাঁসার জিনিস, এমনি কোনো গিফট দেবে সব কিছু পাওয়া যায়। দোকান এখন আশেপাশে অনেক হয়ে গেছে, তো এখান থেকে কিনে নিল গিফট দিয়ে খেতে গেল। আর আজকের আমার মেনু তো দেখলেন, রান্না করলাম মাছের ঝোল আর কুমড়ো, আলু, বেগুন আর কি যেন দিলাম, কাঁচকলা আর করলা দিয়ে একটা তরকারি। আর এইটা কালকের টক আছে, এই যে এইটা পয়রা মাছ আলু দিয়ে টক, স্যালাড। আর ভাত খুবই কম নিয়েছি, তার কারণ হচ্ছে আমার ছেলে ব্রেকফাস্টে ডিম পাউরুটি দুটো খেতে পারেনি, ওই 2 পিস। আমি আবার ঠান্ডা হয়ে গেলে বিকেলে খেতে পারবো না, ডিমের একটা গন্ধ লাগে, ওই জন্য খেয়ে নিয়েছিলাম। দুপুরে ভাত খাবো কম বলেই খেয়ে নিলাম, নষ্ট হবে খেয়ে নিলাম। আবার কুকুরেও খাবে না, আবার মোটা ভাটুকে দিলেও আবার খাবে না, খুব মুশকিল। দিয়ে আবার খেয়েই নিলাম, ফেলে দেবো। খাই এখন আমি, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। এখন আমরা সোজা ফলের দোকানে চলে এলাম রামপুরহাটে, সন্ধ্যা 6টা বাজে। এবং ফল টল আমরা কিনবো, বাজারটাও আপনাদের দেখাবো, ফলের দোকানটা। আর ওখান থেকে সোজা আমরা মিষ্টির দোকান চলে যাব। মিষ্টির দোকান থেকে যদি যেতে যেতে কিছু কেনাকাটা লাগে তখন কিনবো, দিয়ে তারপর বাড়ি চলে যাব। না না নিতে হবে হ্যাঁ 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 চলো 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 টোটোর কাছে চলো। আপনাকে দেখা দেখা লাগে, আমারও বাপরে বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এর মাল আমার ছেলে আনে। ও এরা খুব ভালো, এদের ব্যবহারও খুব ভালো। আমরা এখানেই ছিলাম। আচ্ছা, বাঁকুড়া লোক তো আমরা এখানেই ছিলাম। আর এই 2 বছর ছিলাম তো আমি, তো ওর বাবা থাকতো না, আমি ছেলে তখন আরো ছোট, সব বাজার ঘাট আমাকেই করতে হতো বলে আমাকে সবাই চেনে আর কি। এখান থেকে মাংস নিয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, ভরটা সেখানে নাই। কি হয়েছে, মারা গেছে? এর নাম জানতাম না তো, অনেকটা 4 বছর হলো তো। 4 বছর হলো বাড়িতে চলে গেছি। ভালো লোক ছিল, ব্যবহারও ভালো ছিল ভীষণ। মিষ্টির দোকানে একটু মিষ্টি নেবো না? আর মিষ্টি নিতে হবে না, মিষ্টি নিতে হবে না, মিষ্টি নিতে হবে না। না
আর এদিকে এগুলো কি রসমালাই দই খাই না। কত হলো মা? না না নাও এটা ওইদিকে দিচ্ছি মিষ্টি, মিষ্টিটা নাও। চলো চাপো দেখে। সোনা কি হয়েছে? ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে 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 অনেকক্ষণ দেখেনি রে, অনেকক্ষণ দেখেনি। আদর নেবে আদর নেবে। ওরে বাবরে উফ, মাম্মাম কই মাম্মাম কই? আরে বাবরে বাবরে আরে ওরে আমার ভাটা, ওরে আমার ভাটা। মোটাকে আদর করবো না? মোটাকে দেখি, মোটাকে। হ্যাঁ মোটা কি করছে সোনা? আমরা কোথায় গেছিলাম? কোথায় গেছিলাম? কি হয়েছে মা? সোনা গেছিলাম আমরা, কলকাতা গেছিলাম ঘুরতে। খালি ছেড়ে দে গলাটা। মতন এখন ছাড়িস না, ও বিছানায় উঠে পড়বে। মুখে খুব চেটে দিলি মুখ। ছাড়তে হবে। মুখে চেটে দাও আমার মুখে। সরকার দেখি 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 আমি একটু আদর করে দিই। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ওঠো ওঠো, কি হয়েছে? কোথায় আদর করে দিই, আদর করে দিই, আদর করে যা হয়ে আছে বিছানা করে কপড়ি 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 চুমু দিদা চুমু দিদা চুমু 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 হয়েছে 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 হয়েছে। কি করতে কি করতে? কোথায় গেছিলাম আমরা? বাজার করতে গেছিলাম। হ্যাঁ বাজার করতে গেছিলাম। হয়েছে যা যা এসে এসে চল, হয়েছে খুব হয়েছে। আবার আর নয় খুব হয়েছে। এলাম গিফট কিনে, এই দেখুন গিফট নিয়ে চলে এলাম। পরশু বিয়ে আছে, বৃহস্পতিবার বিয়ে আছে, তাই একদিন আগেই নিয়ে এলাম। কেননা যদি বাই চান্স, বা আমাদের তো রামপুরহাট ভালো কিছু কিনতে গেলে রামপুরহাটেই যেতে হয়, তো ওখানেই নিয়ে চলে এলাম আজকে। আর এই দেখুন, আমার ছেলে দোকানে গেলে তো একটা বায়না ধরবেই। এ দেখুন গাড়ি ধরেছে, একটা গাড়ি কিনে দাও। বেকার পয়সা ফাঁসানো ওইগুলোতে, দেখলেন? এই দেখুন এটার দাম, এই ছোট্ট একটা গিফটের দাম বোধহয় কত নিল দাম? 300। এইটুকুনি গাড়ির দাম 300। দেখলেন গাড়িটা? এইটুকুনি গাড়ি, এই এত বড় ছেলে এই গাড়ি নিয়ে কি করবে ও? এক্ষুনি একটু খুলবার জন্য স্ক্রু বরাবর খুলছে, এই আর কাজ। আজকে আবার দেখা হবে রাত্রিবেলায় খাবার টেবিলে। এখন এই পর্যন্ত। এবার রুটি বানাতে চলে এলাম। রুটি হচ্ছে আমার, এটাই শেষ লাস্টের। এখানে বানিয়েছি, যদি ছেলে খায় বলে বেশি করে বানালাম, তাহলে কাল সকালে হয়ে যাবে ব্রেকফাস্ট। আর রুটি হয়ে গেল। আমি দুটো খাই, দুটো বানালাম, আর ছেলের জন্য বানিয়েছি, এই যে বানালাম। এবার ছেলে যদি খাই তো খাবে, না খাই তো কাল ব্রেকফাস্টে এগুলি তুলতে হবে। ছেলে এখন নাই, বিয়ে বাড়িতেই গেছে মনে হয়, কিছু না খেলতে গেছে কে জানি, দেখি আসুক। এখন রাত্রি 10:30 বাজছে। খাবার টেবিলে চলে এলাম আমার ছেলের আর আমার খাবার নিয়ে। এই রুটি, সবজি, স্যালাড, মাছের ঝোল, আর গরম গরম গুড়ের রসগোল্লা। এ অরিন্দা আয়, খেতে বসে যা, রাত হয়ে গেছে। মোটাকে ছেড়ে দিয়েছিস? বেশ চলে আয় চলে আয় চলে আয়।
আবার কাল দেখা হবে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন আর জানাবেন ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো। একটু এগিয়ে যাবার জন্য আমাকে সাহায্য করবেন।